কিয়ামতের নিশানা আমি দুই একটা কথা আপনাদেরকে কয়ে আমার বক্তব্য আমি টান দিকে নিচে আছি। কিয়ামতের নিশানা বহুত আছে, এর ভিতরে আল্লাহ নবী বলছেন যেই দিন দেখবেন তোমার গ্রামে যাই দেওয়ানি, তোমার গ্রামে যাই দেওয়ানি, তোমার গ্রামে যাই বেশি ধনী মানুষ, তোমার গ্রামে যাই বেশি শিক্ষিত মানুষ, ইয়ের মাথার টুপি থাকবে নয়, মুখর দাড়ি থাকবে নয়, জানিস যে কিয়ামত তোমার আগ্নে। দিনদার ইমানদার ইসলাম দরদি বন্ধুগণ, পর্দার আড়ালে থাকা মা হোসেনের ছোট ছোট বোনগণ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট বড় হোক মানুষ হিসেবে আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ লাখ লাখ শুকরিয়া। সেই আল্লাহ একবার শুকরিয়া আদায় করি, জোরাই করি আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। মোহতরম দোস্ত আর আজিজ আমার ভাইও, রায় বহুত লম্বা হয়ে গেছে, ভারী হয়ে গেছে। আমি যত তাড়াতাড়ি আপনাদের কাছ থেকে কিছু সময় দোয়ার নেওয়ার জন্য দুই একটি কথা আপনাদের সামনে রাখবো। আমি যে বক্তব্য করি আপনাদেরকে বুঝুনি দেব, আপনাদেরকে কিছু জ্ঞান দান করবো, এর শক্তি আমার ভিতরে নাই। আমি ছোট মানুষ, আমি আপনাদের দোয়া নেব ইনশাআল্লাহ। মহতরম দোস্ত আর আজিজ আর ভাই, সব থেকে বড় বিধান হলো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন, তার সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানাইছেন আল্লাহ তাবারক তাআলা, এবং আল্লাহ দেওয়া কিতাব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরিয়া করে আমরা আজকে পাচ্ছি, সেটার নাম আল কোরআন। এই কোরআনটা হলো মুসলমানের নিয়মের বই। মুসলমান যত বড় হোক, যত বড় অফিসার হোক, যত বড় ডাক্তার হোক, যত বড় হাফেজ হোক, যত বড় মৌলানা হোক, যত বড় দুনিয়ার মানুষ হোক, এই কোরআন অবিহনে ওর এক পাও যদি ফেলায় আল্লাহ সেটা মানিয়ে নেবে। দোস্ত আর বুজুর্গ আর ভাই, আল্লাহ এই কোরআনটা এত দামি জিনিস আমাদেরকে দিছে, যেটা এটা বলার মতো নয়। এই কোরআন যদি কারো জানা না থাকে, জানার ইচ্ছে না করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক তাআলা করবে কি জানেন? আমার জমিনের উপর থাকি, আসমানের নিচে থাকি বের হয়ে যায়, আসমানের উপর নিচে থাকি, জমিনের উপর থাকি বের হয়ে যায়। दोस्तों बुजुर्ग और भाइयों, बहाना सब जगह में नहीं चलता। बहाना जो है ये दुनिया में चलेगा, लेकिन कब्र में, हशर में, मीजान में, फुलसिरात में नहीं चलेगा। কিয়ামতের নিশানা আমি দুই একটা কথা আপনাদেরকে কয়ে আমার বক্তব্য আমি টান দিকে নিচে আছি। কিয়ামতের নিশানা বহুত আছে, এর ভিতরে আল্লাহ নবী বলছেন যেই দিন দেখবেন তোমার গ্রামে যাই দেওয়ানি, তোমার গ্রামে যাই দেওয়ানি, তোমার গ্রামে যাই বেশি ধনী মানুষ, তোমার গ্রামে যাই বেশি শিক্ষিত মানুষ, ইয়ের মাথার টুপি থাকবে নয়, মুখর দাড়ি থাকবে নয়, জানিস যে কিয়ামত তোমার আগ্নে। কিয়ামত কোথায়? তোমার আগ্নে। বিশ্রে তালাশ করার দরকার নাই, বিশ্রি বেড়ার দরকার নাই। যেই দিন দেখবো তোর গ্রামের সব থেকে বেশি শিক্ষিত লোকটা দাড়ি কাটে, মাথা টুপি নেই, সেই দিন তুই ভাবিস কাউ কবার দরকার নাই। ওই দিন ভাবিস যে কিয়ামত তোর বাড়ির আগ্নে, ওই রোডও নয়, রাস্তা নয়, তোর আগ্নে। দোস্ত আর বুজুর্গ আর ভাই, ওই সমস্যা
ওই যুগটি আসছি, ওই জমানাটা আসছে। আমার গ্রামত কি আর তোমার গ্রামত কি, টিয়ে পাড়াত কি আর নয়া হাটত কি, গিরের রাত কি, হাওয়া পাড়াত কি আর হাজারি পাড়াত কি, যাই দেখবেন যাই ধনী মানুষ বেশি, যাই শিক্ষিত বেশি, যাই বড় অফিসার ইয়ে দাঁড়িয়ে একদম হক কথা, একদম হক কথা। আল্লাহ নবী কাছে हक কথা कहो অলঙ্কার মুররান अगर से वो कड़वा है यदि वो टेंगा लगे तो हक কথা कहो। হক দিয়ে ভালো হবে, না হক দিয়ে জীবনে কোনো জিনিস ভালো হবে না। ভালো জিনিস দিয়ে তালি দে, তালি ঠিকবে, আর যদি সিঁড়িয়ে দিয়ে তালি দিস ওরা আরো সিঁড়িয়ে হবে। হক কাহো কলিল হক, হক কথা কন। দোস্তর বুজুর্গ ভাই সিস্টেমটা এভাবে পাল্টে ফেলেছে। আল্লাহ নবী কইছে প্রত্যেকটা মুসলমানের জায়গা আছে জান্নাত, প্রত্যেকটা মুসলমানের জায়গা আছে জান্নাত। কিন্তু আমরা মুসলমান দুনিয়াতে আসিয়ে ধন সম্পত্তি পায়া, গাড়ি ঘোড়া পায়া, বউ বেটি পায়া, এটা ওটা পায়া, আমরা এভাবে নবীর সুন্নতকে এভাবে বেঁচাছি, বেঁচেয়া ফর্ম ফিল আপ করছি। আমাকে ক্যান্সেল করি, আমার জান্নাত না থাকি, আমরা ক্যান্সেল হয়ে দোজখত যাই। নিজের ব্যবহারে দেখা দিলে তুই একবার তোর ড্রেসিং টেবিল আছে না বাড়ি, ওটি একবার খাড়া হয়ে দেখিস তুই আবু জেহেলের মামা না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা। জীবনে কোনোদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি কাটে নাই। আর আবু জেহেল সত্য পার হওয়ার দেয় भाई यार दोस्तों बुजुर्गों हक है ये हक है। আমার নবী কোনদিন দাড়ি কাটছে? কবার পাবে কোনো মানুষ কবার পাবে? সাদ্দাত দাড়ি কাটে না, আবু জেহেল দাড়ি কাটে নাই, আবু লাহাব দাড়ি কাটে নাই। তো ওই চরিত্র নিছি নেওয়ার পরে ঝাবে বেড়াই আমার দোয়াকে কবুল না হয়। এত মার খাইতে তুই চিন্তা করি দে, তোমার গ্রামের মধ্যে তুই বড় লিগে, তোর কথা সবাই মানে, তোরটাই নাই গেলে আল্লাহ নবীর সুন্নাত, তোরটাই নাই গেলে আল্লাহ নবীর নামাজ। ভাই আর দোস্তর বুজুর্গ হক দুই একটা কথা কয়া দিলাম, হয়তো কোনো সাইড দিয়ে কোনো মানুষ বেয়া লাগবে না, এটা বেয়ার কথা নয়। আল্লাহ নবী বলছেন ওমর एक रूम की तरह रुई की तरह कभी भी ना हक मुंह से मत निकालो। একটা পশমের মতন, একটা তুলের টুকরার মতন না হক কথা কোনদিন মুখ থেকে বাড়ি করিস না, তাহলে দুনিয়া শেয়ার হয়ে যাবে। দোস্ত আর বুজুর্গ আর ভাই বাবা আল্লাহর ওয়াস্তে একটু আগুয়ে ছিল মানুষের সবগুলো এতে আগুয়ে ছিল, আল্লাহর রহমত হোক বা এতে আসবে। এই তোমরা বোঝেন না আমরা কটন খরচ করছি, ধুবড়ি বিয়ের খরচ করছি, কোনোদিন কোনো মানুষ জিও ভোট দিয়ে বাড়ির ডায়ে নিয়ে দিয়ে প্রথম পড়াইছে, বোঝেন না? বোঝেন না? এই অঞ্চলে কত প্রাইভেট কলেজ স্কুল আছে, টিএ পড়া আমাদের কয়টা প্রথম আছে মুক্তি স্কুল, আর কোন স্কুল হাই স্কুল কলেজ গেছে মুসলমানের, এটা বিধান নয়। আল্লাহ একটু আউলি বসা যাও না বা এবং এত আশা করি আছে দুই একটা ওয়াজ শুনবে, মুই তো লাম্বা না করি তো কইছো লাম্বা না করি এই মানুষগুলো আউলিয়া কেনাও না, একটু আসলে তো দেখি 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 কেমন হয় না হয়, তা না আমরা উঠি যাবো কি আছে। গরম না লাগে নাই ঠান্ডা লাগবে, এই যে মানুষের ভলান্টিয়ার মুই মেলা দিলু তুই ভলান্টিয়ার তুই চিনতে পার, তোর নাম কি তুই করিস কি? এই যে কেমন তো এটি ভলান্টিয়ার গুলো এটি লাগাইছে, তার মানেটা কি? ছুটি থাকবে তোমরা, তোরাই অসুবিধা হয় সবার রোটেশন করবেন। ও মাছ ধরিয়েছে ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। ওই মানে কি হয়েছে
মুস্তারিক নিয়ে দিন দোজা ওই তো ভাই আর কেস্তর বুঝব মানুষ বাইরে আছে মানুষ আরো বাইরে আছে এ ভাই কোনা খেলা ধরলে পুলিশ নাকি অঙ্কুরে বসে আছে তোমরা বলো কথা না শোনেন পুলিশ হলে না শুনে একটু আলাদা لا حول ولا قوة إلا بالله العلي العظيم 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 भाई मुझे एक दिन पूछ लूँगा मुझे एक सवाल असलो ये खुदा की दी हुई जिंदगी है ये खुदा की दी हुई जिंदगी है इसको खिलौना मत बनाओ इसको जहां कहीं भी लेके मत जाओ इसका हिसाब चुकाना पड़ेगा और इस हिसाब से छुटकारा पाने वाला सवाए मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के दुनिया में और कोई आदमी नहीं है मेरे भाई और दोस्तों बुजुर्गों सब থেকে বড় কথা হলো কি জানেন আমরা কোরআন পাছি এই কোরআনটার মধ্যে আমল করি কোরআনটা পড়ি এক একটা হরফ পড়লে 10টা করে কি সুবহানাল্লাহ একটা হরফ পড়লে একটা আখর পড়লে 10টা নেকি 10টা নেকি একটা আখর যদি কোরআনে পড়া যায় 10টা নেকি আমরা মরছি উঠিব না আমার আগের যতগুলো বুড়ো মানুষ আছে তোমরা আনো এটি 100 জন বুড়ো মানুষ আনো যার 90 60 70 80 হয়েছে আমরা যদি কোরআন শরীফ পড়ে পাই সারা মুখ করতে আনো আর মৌলানা মিশে কথা বলছি ছাপটা দেন আগে কোরআন শরীফ শেখা আগে এতগুলো মাদ্রাসা আছে এত হাফিজি মাদ্রাসা আছে কারিগরি মাদ্রাসা আছে এই জিনিস শিখবে বাইরে আর চেষ্টাও করে নাই চেষ্টাও নাই খারাপ না পান এই এনআরসি হয়ে গেলে এনআরসি হয় না কোন বুড়ে আমার 30,000 করা বাবু আমি বুড়ে উইয়ের বলে নাম কি আকার নাই তার ভুল হয়েছে কাঁদি বেড়ায় কি বলে নাম আসি নাই কাঁদি বেড়ায় মুখ পুষ করা ভাবো দাদা কি হয়েছে কয় মন বলে আকার ভুল গেছে আকার ভুল গেছে তাতে তো কিশোর নাম আসি নাই পঞ্চায়েত সেক্রেটারি হাত ধরবো না প্রেসিডেন্টের হাত ধরবো না কার হাত ধরবো নামটা তো ওঠে হুঁশিয়ার মুসলমান আল্লাহ নবীর এনআরসি আমার নাম আছে না নাই কোনদিন খেয়াল করছি খালি এই লম্বা পাঞ্জাবি একটি গাছ দিল পাগড়ি চাপিয়ে হুলস্থুল করলো আলহামদুলিল্লাহ 14টা ভিডিও আলহামদুলিল্লাহ 14টা ভিডিও আলহামদুলিল্লাহ বলে কয় হ্যাঁ তোর বাইক খালি সেউন বাজি গেছে তাতে মেকারের নিয়ে গেছি মুঝে কতদিন থেকে বাজি যান মেকার নাই দোস্তর বুজুর্গার ভাইও মুসলমান ওই সময় সম্মান পাইবে আর মানুষ ওই সময় ইসলামের মানুষ ওই সময় সম্মান পাইবে যেগুলো মানুষ মসজিদও যায় 90% মানুষ আসরের পর ফজরের পর কোরআন শরীফ পড়া যায় তাইলে দেহ দুনিয়ার শান্তি আছে না নাই কিন্তু আমরা কোনো বুড়ি পড়া বাদ দিছে চেহারা তো এই নয়াহাট এলাকার থেকে একটা কি অন্য খেলা ঠেলা হয়ে যায় তো এটি জায়গা হয় বাজার কম করিও 300 গাড়ি খারাপ থাকে 300 গাড়ি শয়তান পাখি মাঝে সহজ তো কাকি তলে সব চুল কতদিন থেকে কাটবে না তোর জানা আছে এই কাহির তলির চুল দিনে মানুষ কাটে নাই এবং শয়তানে ভাজিও করে আয় চেহারায় হোক ঘুরে হোক বেটা ছয় হোক বেচয় হোক আমার বলে ভাইসব করে আয় বেচক ভাইসব করে আয় শয়তান এত চালু মাল তুই সবার যাবো না যাস মুই খারাপ কাম করা না কারণ তোর কাজ তুলি চুল তো খারাপ পাইবি হাসেন না
মেশকা আমার বিরাট প্রিয় দিকে গরিব দিয়ে সাবধানি লাগাও ওটা যায় না আসবে না কিন্তু ওটা যে না যায় জিনিস হয় তাই 40 দিন পরে মুক্তি সাহেব আসলে জিজ্ঞাসা করি দেবো ওদিন সময় ছিল ওই সিস্টেম সভা করেন কোথায় যেটাই বলাইবেন ওটি খাও দোস্তর বুজুর্গার ভাই ওই জন্য সবার বাড়ির মানুষ নাই আজকে যদি ওই ধরনের ভাল সাইজের ছিল বুড়িয়ে আছে যদি ওই ধর্মসভা না হয় কর্মসভা হলে হয় বুড়ে দেখলে নয় নয় আরে বাজারে বুড়ের সাইজ দেখলে তোমরা আসল পাইলে না চেহারা সাইজ দিলে আসল পাইলে না মতন দোস্তর বুজুর্গ সরকারও দোষী লাভ নাই আল্লাহকে দোষী লাভ নাই নিজে নিজে রাখাচ্ছে না মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যেই মানুষটা নিজেকে নিজে চেনে না মুই কি মানুষ মুই একটা মাস্টার মানুষ মুই একটা মৌলানা মানুষ কেমন করে বেড়া লাগবে মুই একটা হাজি মানুষ মুই কেমন করে বেড়া লাগবে মুই বউকে কেমন করে বেড়া লাগবে এই যে যতদিন পর্যন্ত চেনে নেয় জানে না অতদিন পর্যন্ত ওই আল্লাহকে চিনবে পাওয়ার নিমন্ত্রণ দোস্তর বুজুর্গার ভাই এই ছোট মোটো মানুষ চেনা বেড়া মানুষ আছে কন্ত এবার বর্তমান হল কি জানেন একদম জিনিস যেটাই ধরবে ওকে আটকে রাখতে পারে যেটাই ধরবে ওকে আটকে রাখতে পারে আর আমরা যদি বুড়ো মানুষ হয়ে গেছি 60 পার হয়ে গেছে আমরা যেটাই পাই ওটাই ছাড়ি দিই ঠিক না যেটাই শুনবে তোমরা জান তবলিগ জামাতের মধ্যে গেছি আমার তুই মানুষ নাম না কর হ্যাঁ তিন চিল্লা গেছে দোয়া কোনো ফার্স্ট থেকে লাস্টে কবার আবার লাস্ট 2-3 দিন আগে ফার্স্টে ফেলে ঘুরে গেছে এত মজা করা করার পর এত মজা করা হয়েছে যে দোয়া করুন এইটির নাম দোয়া করুন আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা লাস্ট ৩৯৯ যাবার পরে ওই বুঝি 84 দিনের দিন কয় কি হুজুর দোয়া করলে ফার্স্টে ধরুন কি মারি ধরা পড়তো এই 3 চিল্লা করলো কি শোনাও ঠিক এই জায়গায় ভুললে আর মনে থাকে মুঘল কালে এই জায়গায় ঘুরলে আর আগের গুলোও মনে হয় দোস্তর বুজুর্গার ভাই এই টাইমও যদি শিখি না এই টাইমও যদি আদব শিখি না এই আদবটা আর জীবনে কোনোদিন আসবে নয় বহুত মানুষ মই দেখছো চাকরি করা টাইম এই যে দাড়ি কাটে রিটিয়ার হয়ে আবার দাড়ি কাটতে ক্ষমতা রাখবো আফসোস করে ঠিকই যাই হোক ভাই একটা আল্লাহ দেখাই বড় টাইম নিলে আমরা না করি সবার বিষয় কি সাথে গুটি গুটি গেলি গাই গো যাই হোক মহতরম দোস্তর বুজুর্গ আর ভাই হোক ভাইরা একটু আল্লাহর জিকির করি ভাই আল্লাহ যাই সত্য মানুষ না আল্লাহ যাই সত্য মানুষ হবে আল্লাহ কয় তোর রাস্তাময় কি করি খুলি দিন ইন্নাল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন ইলা আখিরিল আয়াত কোরআনের আয়াত যেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই মানুষটা আমাকে পাওয়ার জন্য আমার নবীকে পাওয়ার জন্য আমার দিন পাওয়ার জন্য মরণের টাইমে কালমা পাওয়ার জন্য একটু চেষ্টা করে ওই চেষ্টার সাথে সাথে আমি আল্লাহ হাজার চেষ্টা লাগায়া দিই যাতে এই মানুষটা বেইজ্জতি হয়ে মারা না যায় জোরে কোন সুবহানাল্লাহ দোস্তর বুজুর্গার ভাই ও মুসলমানেরা একবার যদি কোনো একটা মানুষ আল্লাহর নবী বলছেন গুদওয়াতান আও রাওহাতান ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দিন সকাল একটা দিন বিকাল একটা দিন সকাল একটা দিন বিকাল কোন একটা মানুষ যদি মসজিদে কিংবা মাদ্রাসায় বসিয়ে চিন্তা করে ওই লোকগুলো নামাজে আইসে না ওই লোকগুলো আল্লাহ মানে না ওই লোকগুলো রসুল মানে না ওই লোকগুলো কোরআন মানে না এই চিন্তাটা যদি করে কোনো একজন নেক মানুষ কোনো একজন সৎ মানুষ ওই তসবিহ তাহলিলের কথাটি নাই এটি কোরআন শরীফ পড়ার কথাও নাই নামাজের কথাও নাই নামাজের পরে আর কি একটু যদি চিন্তা করে যে অমুক লোকটা নামাজও পাইছে না অমুক লোকটা হজ করিল না ফরজ হয়ে গেছে হজ করিল না যে কবারও দরকার নাই একটু যদি চিন্তা করে আমার নবী বলছে ওই মানুষটার আমল নামায় এই দুনিয়া বিক্রি করার পরে যত
টাকা হইলে টাকা দিয়ে দিন নেকি কেনা যায়, আসমান বিক্রি করার পরে যতগুলো টাকা হবে সব দিয়ে যদি নেকি কেনা হয়, নেকি যদি এক জায়গায় করা হয় তা ওই মানুষটার নেকি বেশি হইবে যে মানুষটা আল্লাহর ফরজ নামাজ পড়িয়ে নিজে হক থাকার পরে অপর কোনো মানুষ নামাজে আইসে না, অপর কোনো মানুষ সুন্নতের পায়রবি করে না, অপর কোনো মানুষ হজে যায় না। এই চিন্তাটা খালি যদি মসজিদের মধ্যে মনে মনে পড়ে, আমার আল্লাহ মনে করে আসমান জমিন বিক্রি করিয়ে যত নেকি কেনা যাইবে তার থেকে উৎকৃষ্ট নেকি ওই মানুষের আমল নামায় দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, নেকি কামাইতে টাইমও লাগে না, যাইতেও টাইম লাগে না। নেকি কামাই করতে টাইম লাগে না, আবার যাইতেও টাইম লাগে না। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। যদি আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ কবার পান, আল্লাহর নবী বলছেন ওকে দিয়ে মিজানের পাল্লা তোমার ভরপুর হয়ে যাবে। এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা, আল্লাহর শুকরিয়া বন্ধুগণ, এই মাহফিলে আসার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কবর পাইলাম রে বাবা। কোন জায়গা দেখবেন এমএলএ এমপি কোন মিনিস্টার আসে যদি কতবার ওই ফটো মারে, কতবার ওই সিসি ক্যামেরার মধ্যে ওই তোলে, আল্লাহ কয় কি জানে নবী গো পয়গম্বর আমার কোরআনের জন্য তোমার বাড়িতে আজকে নয়হাট পিজি মাদ্রাসায় ধর্মসভার আয়োজন করেছে। ও নবী, তুমি মদিনার তাকে তাকায়া দেখো, আমি অগণন ফেরেশতা আমার কুদরতি রানিং ক্যামেরা নিয়ে ওই সবার বাড়ির প্যান্ডেলে পাঠায়া দিলাম। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। ওই ক্যামেরার সামনে যাই পড়বে তাই উঠিয়ে যাইবে। একটা ক্যামেরা, একটা মানুষের ফটো এই ক্যামেরার মধ্যে নেওয়ার পরে আল্লাহর দপ্তরে হাজির করে দিবে, আল্লাহর ওখানে হাজির করে দিবে। ভাই ওইখানে যাইতে অত টাইমের দরকার নাই বন্ধুগণ, যাইতে অত টাইমের দরকার নাই, দরকার নাই। কারণ কি জানেন, কারেন্টের ট্রান্সফরমার কোথায় থাকে, পাওয়ার হাউস না ওটি খালি কারেন্টটা ওই কিটা আসে লাগার সাথে সাথে আমার হাজারি পাড়ার লাইটের যদি সুইচ দেওয়া থাকে কারেন্টও কোয়া খাওয়ার নয় দৌড়ি যা কোয়া খাইবে, কোয়া খাইবে না, না কোয়া খায় না। ওটি যদি সুইচ অন করা থাকে লগালগ বাল্বটা জ্বলিয়ে যায়। এটি কিন্তু মিলেছিলাম কত দূর রাস্তা, কত দূর যায় সালাকাঠির মধ্যে, কত দূর এই জায়গার মধ্যে লাইট জ্বলিয়ে যায়। আমার নবী বলেন খোদা গো, আমার আমার বাড়ি নিয়ে তোমার কোরআন নিয়ে আজকে ঠান্ডার মধ্যে বসিয়ে আছে, এদের কি আর কোন সিস্টেম করা যায় না? আল্লাহ বলেন নবী পয়গম্বর, আমি তো তোমাকে তিনটে জিনিস, আল্লাহ আমি আল্লাহ হয়া রহমানের রহিম হয়া তোমাকে তিনটে জিনিস দান করে দিয়েছি। কি তিনটে জিনিস জানেন? ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। নবী আসলেন, ও আল্লাহ, অন্য পয়গম্বর রাসূলুল্লাহ নবীরা 100 বছর 200 বছর 300 বছর 800 বছর হায়াত পাইছে, কত নেকি করবে, কত
আমার কিতাব পড়বে, আমার নবী তো, আমার উম্মত তো অত বয়স পায় না, অত টাইম পায় না। আমার নবী বলছেন কি জানেন, এই যে রমজান মাস আসবে লাগছে বাবা গো, এই রমজান মাসে লাইলাতুল কদর আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। লম্বা কোরআনের আয়াত আছে, আল্লাহ নবীকে বলে দিয়েছেন, নবী পয়গম্বর আমি আল্লাহ হাজার হাজার বছরের থাকি এক সেকেন্ডে কোটি বছরের নেকি তোমার উম্মতের নেমে আমল নামায় আমি দান করে দেব। ও মুসলমান ভাইরা, অনুরোধ করে যাব বাবারা, লম্বা করব না, আপনাদেরকে কষ্ট দেব না। মাদ্রাসার ছাত্রগুলি সামনে বসিয়ে গেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদিও নাই তো রে বাবা, যখন মাদ্রাসার ছাত্রকে দেখা পায়, ও ভাইরা মাদ্রাসার ছাত্রকে মায়া করবেন। যদি মরণের টাইমে ইজ্জতের সাথে মরতে চান, নিজে কোনোদিন কোরআন পড়তে পারলাম না, নিজে কোনোদিন ভালো কাম করতে পারলাম না, তাহলে মনে রাখবেন মাদ্রাসার ছাত্রকে মহব্বত করবেন, মাদ্রাসার ছাত্রর আদর করবেন। আল্লাহ নবী বলেন, খোদা যেই লোকটা তোমার বান্দা, আমার উম্মত, আমার ঘরের মেহমান, আমার ঘরের মেহমানকে মায়া করলো, আমার ঘরের মেহমানকে আদর করলো, খোদা গো ওই লোকটা, ওই মানুষটা পাপী হোক গুনাহগার হোক, আমি নবী আমার মন মতে আমি তাকে আদর করতে চাই। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা নবী কি কয় জানেন, কান্দি কান্দি নবী কইছে, নবী এখনো পর্যন্ত মদিনার মাটিতে কয়, কয় কি জানেন, রব্বুল আলামিন স্কুল কলেজ এই জায়গায় ওই জায়গায়, যেটা আমার বাড়িগুলি ঘোষণা করো না, জায়গা দেখো চেয়ার টেবিল কত আলমারি গডরেজ, কিন্তু আমার বাড়িতে চেয়ার টেবিল নাই। ওই বাচ্চাগুলি পাকার মধ্যে ঘুমায়, পাকার মধ্যে বসে, পাকার মধ্যে খায়, ডাইল পানি খায়, আমার কোরআন, আমার হাদিস পড়ে, তোমার কোরআন পড়ে। খোদা গো এরা যদি কোনো সময় বেইজ্জতি হয়ে যায়, এরা যদি অপমান হয়ে যায় গো খোদা, আমি নবী ভুলাইতে পারবো না। আল্লাহ কয় নবীরে ঘাবড়াইস না, কান্দিস না, এমন মানুষ আমি দুনিয়ায় তৈরি করবো রে। 100 জনের মধ্যে 50 জন যদি গাইল পড়ে, অন্যায় কথা কয়, আর 50 জন এমন ব্যবহার করবে নবী গো, তোমার সঙ্গে যেমন আবু বকর ব্যবহার করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা দেখবেন মাদ্রাসায়, যে কোনো মাদ্রাসা আছে, আমরা এই যে নয়া হাফিজি মাদ্রাসা, তারপরে যুগের মধ্যে পড়া মাদ্রাসা, আপনারা যায় শুনবেন, আলহামদুলিল্লাহ শুনবেন, মেলা মানুষ আছে, গাই পড়া মানুষও আছে। আল্লাহ নবী, আল্লাহ নবী হযরত আবু বকর কোসি কি জানেন, আবু বকর 3 দিন যাবত তুমিও কিছু খাইলা না, আমিও কিছু খাইলাম না রে আবু বকর, সাহাবীরাও কিছু খাইলো না। তুমি বাড়ি যাওয়ার পরে মুখটা তোমার খুশি, মুখটা তোমার শুকনো মুখ নাই, তোমার মুখ ভিজিয়ে গেছে, তোমার কি আর জ্ঞান হলো না, তোমার কি আর বুঝ হলো না, নবী আর কোনো খায় নাই, তুমি কেমন করি বাড়িতে দেয় খাওয়া দাওয়া করলা। কথাটা ভালো করে বুঝবেন যুবক বন্ধুরা, আপনারা সবাই শিক্ষিত মানুষ। নবী 3 দিন পর্যন্ত খাওয়া দাওয়া নাই, সাহাবীরাও খাওয়া দাওয়া নাই, হযরত আবু বকরেরও খাওয়া দাওয়া নাই। এবার আবু বকর বাড়িতে কিসের জন্য চলে গেছে, কিন্তু আসার সময় রাস্তার মধ্যে দেখা পাইছে কি জানেন, এখন তো 3 দিন থেকে